সময় মতো স্কুলে আসেন না শিক্ষকরা, এমনই অভিযোগ তুলে স্কুল শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভূতকুড়া চতুর্থ পরিকল্পনার প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রত্যেক দিনই স্কুলের শিক্ষকরা 11টার পরে স্কুলে আসেন, আবার কেউ 11:30 কিংবা 12টাতেও স্কুলে আসেন। ফলে ছাত্রছাত্রীদের নির্ধারিত সময়ে স্কুলে এসে দীর্ঘক্ষণ স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় কিংবা মাঠে ঘোরাঘুরি করতে হয়। প্রতিদিনই শিক্ষকরা দেরিতে আসায় পড়াশোনার সঠিকভাবে হয় না বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। বারংবার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের জানানো সত্ত্বেও কোনোরকম সুরাহা হয়নি। পরিস্থিতি একই রকম রয়েছে বলে তাদের অভিযোগ। বাধ্য হয়েই তারা এদিন বিক্ষোভে সামিল হয়েছেন। গ্রামবাসীদের পাশাপাশি স্কুলে আসার ছাত্রছাত্রীদেরও একই বক্তব্য। তারাও জানান শিক্ষকরা সঠিক সময় স্কুলে আসেন না। এদিন সকালে যখন প্রধান শিক্ষক স্কুলে এসে পৌঁছন তখন ঘড়ির কাঁটায় 11:12 ঠিক তখনই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তার কিছুক্ষণ পরে 11:30 নাগাদ আসেন অন্যান্য শিক্ষকরা, এমনটাই চিত্র এদিন লক্ষ্য করা যায়। এদিকে গ্রামবাসীদের এই অভিযোগ একেবারেই মানতে নারাজ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দাবি করে বলেন, তিনি সঠিক সময় আসেন। বাকি শিক্ষকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো রকম মন্তব্য করতে চাননি। আপনি রোজ দিনে আমার এরকম আসেন কথা হলে চাকরি করেন না হলে ছেড়ে দেন। আপনারা ভবিষ্যৎ নষ্ট করতেছেন কেন? আমার প্রতিদিনে সময় মতো আমি আসি, কিন্তু কোথায় আজকে আমার আমি তো রোজ দিনে দেখি 11:30 পৌনে 12টা বাজে। দেখেন টাইমটা দেখেন। না না আজকে দেখে দেখেন টাইমটা দেখেন স্যার। না আজকে না, আমি ওইখান থেকে বসে দেখি, একদিন গেলে আমরা তো বসে দেখি দেখি আজকে দেখেন টাইমটা কয়টা আছে প্রতিদিন বলি। আমি লেট করি না না স্যার, এটা একদিন আমি লেট করি। আমরা রোজ দিনে দেখি, আমরা রোজ দিনে দেখি 11টার পরে স্কুল হয়। আমি বসে দেখি 11টার পরে স্কুল হলে কিন্তু আমি ঢুকি স্যার। হ্যাঁ সবাই সবাই 11টার পরে স্কুল হইলে সবাই ঢুকে না। আপনি গেলে যে স্কুলে মাস্টার আছেন যে কয়জন আছেন সবাই বেল লাগা দিতে 11:30 বাজে এখন আমাদের আপনি টাইম কত আমাকে বলেন? 12টা কোনদিন কি 11টা, যেদিন যে টাইম পাই। কদিন সব মাস্টার মশাইরা দেরি করে আসে? হ্যাঁ। এখন কটা বাজে? এখন তো 11টা বাজে, মাস্টার মশাইরা আসে না যে? হ্যাঁ আজ এই টাইমে তো আসি। ক্লাস ঠিকঠাক হয়? হ্যাঁ হ্যাঁ। কি নাম তোর? মনোজ বর্মা। শুনে তো একটা ভালো করে না তো, বহুত লেটে আইছে, দেরি করে আইছে। আচ্ছা হ্যাঁ, আর বাচ্চাগুলো আইছে ওই ব্যাগ ট্যাগ নিয়ে বসে থাকে, মাস্টার নাই, পরে দেরিতে আইছে। কি নাম আপনার? আমার নাম রফিকুল মিয়া। স্কুলে এখন 11টা বাজে, এখনো তো স্কুল খোলে নাই, মাস্টার মশাইরা আসে নাই, কি বলবেন? আমি বলবো এইখানে আমি থাকি তো, আমাদের বাড়ি বলে এইটা, আমরা এইখানে সারাদিন মনে থাকি। স্কুলে মাস্টার 11:30 12টার দিকে আসে, কোনো ক্লাস হয় না। বাচ্চাদেরকে জনগণ পড়ার পরে সবাই খেলাধুলা করে, কোনো ক্লাস হয় না। আর খাওয়া দাওয়ার পর সবাইকে ছুটি দিয়ে দেয়। এইখানে আড্ডা মারতে আসে স্কুলের মাস্টাররা। তা আপনারা তো স্থানীয় বাসিন্দা, আপনারা কিছু বলেন না? আমরা 2বার কমপ্লেন করেছি, আমি নিজেই করেছি 2বার কমপ্লেন। স্কুলে তালা অবধি মারার জন্য প্রোগ্রাম করছি, তাও মাস্টার আমাদের কথা শোনেনি। কয়জন মাস্টার আছে এইখানে? 4 জন মাস্টার আছে। প্রধান শিক্ষকের নাম কি? প্রধান শিক্ষকের নামটা তো আমি জানি না। কি নাম আপনার? আমার নাম ফিরদৌস রহমান। মাস্টারমশাই, স্কুলে একটা অভিযোগ, এলাকার লোকেদের ছাত্রছাত্রীদের অভিযোগ যে স্কুলে যারা মাস্টারমশাই আপনারা সবাই দেরি করে আসেন, প্রতিদিন 11:30 12টা এরকম হয়, কি বলবেন অভিযোগ নিয়ে? না না, এটা ভুল কথা। আমার টাইম আমার ঠিক আছে, আমি ডেইলি 11টার মধ্যেই ঢুকে যাই। 11টা বরং 11:10-50 মধ্যেও আমি ঢুকে যাই, প্রায় ঢুকি আমি। হ্যাঁ, আর আমি তো আজকে ঢুকলাম 11:12 মধ্যে, না 11:12 মধ্যে ঢুকলাম। 11:12 মধ্যে ঢুকলাম, আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো 11:30 পর্যন্ত টাইমই আছে। অন্য মাস্টারমশাইরা তো এখনো ঢোকেনি, 11:30 সেটা আমি বলতে পারবো না। না, আপনি তো প্রধান শিক্ষক, আপনার তো দায়িত্ব। আমি ওদের বলছি সময় মতো আসতে, এখন ওরা কি করবে সেটা তাদের ব্যাপার, ওটা তো আমি বলতে পারবো না। আপনার নাম? আমার নাম সুভাষ রায়।